দেখেন এখানে CABC কন্টেন্ট অ্যাডাপটিভ ব্যাকলাইট কন্ট্রোল আর এটা কি PWM পালস ওয়াইড মডিউল কি লেখা আছে মডুলেশন আর EN মানে হচ্ছে ইনেবল সিগন্যাল। আমরা অন্যান্য সেকশনে কি ক্লাস করছি? অন্য কোন সেকশনে ক্লাস করছি? চার্জিং করা হয়েছে আর কোন সেকশন অডিও সেকশন। তাহলে আমরা অডিও জ্যাক বলতে হেডফোন জ্যাকের ক্লাস আছে। আচ্ছা, হেডফোন জ্যাকের মধ্যে একটা ডিটেকশন লাইন ছিল আচ্ছা, ঠিক ওই রকম করেই আমাদের এখানে CABC লাইন, PWM বলেন, পালস ওয়াইড মডুলেশন বা EN বলেন, তিনটা একই কাজ। কোন ডায়াগ্রামে কোন মডেলে দেখবেন নিচেটা লেখা আছে, কোন মডেলে দেখবেন এইটা লেখা আছে, কোন মডেলে এইটা লেখা আছে। তিনটা একই কাজ করে। আচ্ছা, এখানে আমরা CABC বললাম। ওই যে আমি হেডফোনের জ্যাকের কথা বললাম না, ডিটেকশন। আমি হেডফোন ঢুকাইলে কি হয়? ডিটেক্ট করলে অরিনেবল সিগন্যালটা অ্যাক্টিভ হয়, C2 থেকে একটা সিগন্যাল শুরু করে নাকি? আচ্ছা, সেম ভাবে আমি ডিসপ্লে লাগাইলে আমার CABC লাইনটা অ্যাক্টিভ। যতক্ষণ পর্যন্ত আপনি ডিসপ্লে লাগাবেন না ততক্ষণ পর্যন্ত আপনার CABC লাইন অ্যাক্টিভ হবে না। অ্যাক্টিভ না হইলে আপনার লাইটও জ্বলবে না, বুঝিয়ে যাবে। ঠিক আছে? এটা ডিটেইলস আমরা আবার একটু পরে আবার আসবো। এর আগে আমরা একটু জেনে নেই লাইটটা কিভাবে জ্বলে। একটা লাইট আপনার ব্যাটারিতে ভোল্টেজ থাকে কত? 3.7 থেকে 4.2। আচ্ছা, আমি ধরে নিলাম শুধু 4 যদি হয়, আপনার এই ডিসপ্লের মধ্যে আমার লাইট যদি আমি দেই 8টা, তাহলে আমার এখানে ভোল্টেজ বের হবে কত? 32 ভোল্ট বের হবে। এখন যদি 4টা হয় তাহলে 16 ভোল্ট বের হবে। এটা হচ্ছে আমরা কতগুলো LED লাইট আমরা এখানে ইউজ করছি তার উপর ডিপেন্ড করে আমার এখানে ভোল্টেজ কত বের হবে। আমরা যখন অন করি সেট লাইটটা যখন জ্বলে তখন এখানে বুস্ট হয় ভোল্টেজটা বুস্ট করে আপনার 4 ভোল্টকে সে যতগুলো LED ইউজ করছেন তার ইনটু ওই 4 ভোল্ট দিয়ে যে ভোল্টটা বের হয় ওইটি আপনার লাইট সেকশনের ভোল্টেজ, যেটাকে আমরা বুস্ট কয়েল বা বুস্ট ভোল্টেজ বলি। বুঝতে পারছি? একটু হয়তো আপনাদের মাথার উপরে যাচ্ছে কারো বুঝতে সমস্যা হচ্ছে। নরমালি হচ্ছে আমার ব্যাটারি ভোল্টেজ 4 ভোল্ট, আমি LED ইউজ করছি 4টা, আমার এলসি পুরো ডিসপ্লের মধ্যে আমার 4টা LED লাইট ইউজ করছি। এখন আমি ব্যাটারিতে আমার 4 ভোল্ট দিছি, দিলে কি হবে? আপনি লাইট সার্কিটে যায় যখন ভোল্টেজ মাপবেন তখন দেখবেন এখানে 16 ভোল্ট হয়ে গেছে। যদি 5টা LED হয় তাহলে 20 ভোল্ট হয়ে যাবে। মোট কথা হচ্ছে ডিসপ্লে প্যানেলে আপনার যতগুলো LED ইউজ হবে তত ইনটু 4 হবে। এখানে স্যার কয়টা বুস্ট কয়েল ইউজ হয়? একটাই। এটা হচ্ছে বুস্ট কয়েল বলি আমরা, আসলে মূলত এটা হচ্ছে বুস্ট সার্কিট। একটা সার্কিট, আমি এরপরের স্লাইডে আসবো সার্কিট আমি একটু পরেই বলি। আগে আমরা লাইটটাকে বুঝি। দেখেন আমার এই ডায়োডের এই পাশটাকে কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এই পাশটা হচ্ছে আমার নেগেটিভ, এই পাশটা হচ্ছে আমার পজিটিভ। এটা সবসময় মনে রাখবেন। আমি কিন্তু অনেক ইন্ডিয়ান ভিডিও দেখি, অনেক ট্রেনিং সেন্টারের ভিডিও দেখি, সেখানে কিন্তু এটাকে উল্টা করে বলে। আপনারা ওই ভিডিও দেখে আবার কনফিউশনে পড়ে যায়। ঠিক আছে? যে সাইডে ডাক্তারদের সাথে ওই সাইড নেগেটিভ। হ্যাঁ, এইটাই নেগেটিভ, এটাই রাইট। হ্যাঁ, এটাই সবসময় মনে রাখবেন। এখন এখানে LED কয়টা ইউজ দিছে? 7টা। আচ্ছা, এখানে 3 ভোল্ট দিছে, সোর্সে দিছে কত? আমার 3 ভোল্ট করে দিছে। ঠিক আছে? আর এখানে একটা আমার LED ইউজ না করে LED আমার নষ্ট হয়ে গেছে, এর জন্য এখানে একটা রেজিস্টর বসাই দিয়েছে, আমার পুরো সার্কিটটা জ্বলবে, শুধু একটা অংশ আমার জ্বলবে। আমরা এরকম দেখি না যে আমাদের যে লাইটগুলো এখনকার LED লাইটগুলো, লাইট সার্কিটে দেখবেন আপনার লাইট একটা জায়গাতে একটু কালচে হয়ে আছে বা একটু জলে নিবে এরকম করতেছে লাইটের মধ্যে। যদি দেখেন এরকম, আপনি উপরে ঢাকনাটা খুলে দেখবেন যে একটা LED কালো হয়ে গেছে, ওইটা ফেলে দিয়ে আপনি চাইলে রেজিস্টার বসিয়ে দিতে পারেন বা জাম্পার করতে পারেন, লাইট আবার আগের মতোই হবে। ঠিক আছে? তো ঠিক ওই জিনিসটাই এখানে দেখানো হয়েছে, একটা LED দেয়নি কিন্তু তারপর আমার 4 ভোল্টই বের হবে।
এই 24 ভোল্ট বের হবে, কারণ এটা এখানে কয়টা দিছে 3 ভোল্ট 8টা এলইডি 3 8 24 24 ভোল্ট বের হবে। এখন যদি আমি 4 ভোল্ট দিতাম তাহলে 4 8 32 ভোল্ট বের হবে, ঠিক না? জি স্যার। এখন এটার নেগেটিভটা এটার পজিটিভটা কোথায় দিছে? পজিটিভটা আসছে কোথায়? পজিটিভের নাম হচ্ছে আমার এলইডি এলইডি অ্যানোড। পজিটিভের নাম হচ্ছে আমার এলইডি অ্যানোড। এই ইয়াজো এগুলো কি সবগুলো এমন হয়ে যাচ্ছে? স্যার ওই যে নোট তো এটা একটু সমস্যা স্যার রেজিস্টার করেন এটা ব্যথা আচ্ছা, এলইডি পজিটিভটার নাম কি আমার? এলইডি অ্যানোড। এই হচ্ছে আমার এলইডি অ্যানোড। আর নেগেটিভটাকে কি বলে? নেগেটিভটা আসছে কোথায়? এই এলইডি ক্যাথোড। মনে থাকবে? জি স্যার আচ্ছা, পজিটিভ হচ্ছে আমার কি? এলইডি অ্যানোড আর নেগেটিভটা ক্যাথোড। দেখেন এলইডি পজিটিভ কিন্তু একটাই দিছে, একটা ডায়োডের মধ্যে। আর এই প্রত্যেকটাকে কি করছে এগুলা? সিরিজ করছে না প্যারালাল করছে? সিরিজ প্যারালাল। একটা লাইনের মধ্যে সবগুলো বসে কি করছে? আপনার নেগেটিভটাকে এখানে কানেকশন দিয়ে দিছে, ঠিক না? শেষে টাকা আমরা রেজিস্টার না লাগিয়ে ডিরেক্ট লাইন পর্যন্ত দেওয়া ডিলিট করতে পারতাম, এখানে আসতে কত? 21। আমার দরকার তো 24। তাইলে ওখানে 3 ভোল্টের একটা রেজিস্টার লাগাইছিল সব ক্ষেত্রে কিন্তু ভোল্টের তার রেজিস্টার হয় না, ওইখানে এলইডি লাইনটা আছে ঠিকই, ওইখানে একটা রেজিস্টার জাস্ট বসাই এলইডির কাজটাও করে নিন। এটা আপনি 0 মানের লাগাইলে হবে, 0 ওহমসে ডাইরেক্ট করে দিছেন। এখানে তো জাম্পার দিলে হবে। স্যার আরেকবার একটু বললে ভালো হতো। আরেকবার একটু বললে ভালো হতো। আরেকবার একটু বলে ভালো হতো। বলবো কি এলইডি বিষয়ে? হ্যাঁ স্যার। এলইডি বিষয়, এলইডি ধরেন আপনার ডায়োড এলইডি লাইট, আমি একটা নষ্ট ডিসপ্লে দিয়ে দিই যেটা এলইডি দেখা যাবে, ভাঙা ডিসপ্লে। একটা ডিসপ্লে নিচের অংশে দেখবেন কিছু একটা পেপারের মতো দেখা যাবে লাইট, এলইডি ছোট ছোট এলইডি গুলো বসানো আছে। ওইখানে আমার এলইডি যদি থাকে ধরেন 8টা, তাহলে আমি অন করলে এলইডি সার্কিটে আমি ভোল্টেজ পাবো 32 ভোল্ট, কারণ আমার ব্যাটারি কি 4 ভোল্ট নষ্ট। এটা এমন ডিসপ্লে এই পাওয়ার এই যে দেখেন, এই যে ছোট ছোট এলইডি দেখা যাচ্ছে, দেখা যায়? না লাইট দিতে হবে, লাইট দিতে হবে না, মাইক্রোসফট সাদা কালো কেন? ঠিক আছে, এলইডি দেখা যায় সাদা কালো কেন? দেখছেন এলইডি? এখানে যদি আমি জুম করে দেখতে যাই এটা ওয়্যারিংটা কিভাবে হয়েছে, এই যে ওয়্যারিং দেখছেন, এই যে ওয়্যারিং সেটি কোনার জন্য আমি করতেছি। আর এগুলো কি খুবই লাগানো যাবে? এখানে আছে 3টা, এখানে আছে 3টা, এখানে আছে 12 15 18টা 18টা। এখানে আমার আরেকটা বিষয় আছে, ধরেন এখানে যদি 18টা, তো ধরেন আমি 9টা 9টা করে যদি দুইটা ভাগ করি তাহলে এখানে 36 ভোল্ট আসবে, বুঝতে পারছেন? যেমন ধরেন আমি এবার আগে জায়গায় যাই, আগে জায়গায় আসলাম, দেখেন এখানে আমার এলইডি কয়টা
চারটা যদি আমি এখান দিয়ে আরো দিয়ে দিই, তো চার দিলে আবার আরেক জায়গায় চলে যায়। কি আজব একটা ইস্যু, কি ভালো লাগে না। তার একটা বুঝতে হবে না। নতুন করে স্যার আর ওইখানে যদি দেখেন, এখান থেকে দেখেন এখানে কি মাইনাস না, আমি এইখানেই হচ্ছে আবার আরো কিছু এলইডি অ্যাড করতেছি। এই যে মাইনাসটা মাইনাসের সাথে সংযোগ দিয়ে দিলাম। ঠিক এইভাবে করে যদি আমি আরো কিছু এলইডি অ্যাড করি, তাহলে আমি চাইলে ডবল করতে পারবো, পারবো না? পারবো। ভোল্টেজ বাড়ানো উচিত আমি এইভাবে করে পজিটিভটা আইনা এর সাথে দিয়ে দিলাম। পজিটিভ কয়টা হইলো আমার? দুইটা। দুইটা হলো না? আবার চাইলে আমি পজিটিভটাকে একটা করতে পারি, নেগেটিভ দুইটা হয়। সাধারণত এলসিডি সার্কিটে আপনার পজিটিভ একটাই থাকে, ক্যাথোড দেখবেন দুইটা সবসময়। কেন ক্যাথোড দুইটা হয়? কারণ এই লাইনটাকে ওরা কি করে, এই ক্যাথোড এখান দিয়ে একটা বেরিয়েছে না, আরেকটা এরকম করে আরেকটা বের হবে। যেমন অ্যানোডটা বেরিয়েছে দুই পাশ দিয়ে দুইটা, এরকম ক্যাথোড দুই পাশ দিয়ে দুইটা বের হয়, মাঝখান দিয়ে একটাই অ্যানোড বের হয়। ঠিক আছে? এখন এখানে অলরেডি একটা পিকচার আছে বলে আমি এটার মধ্যে ডিজাইন করে বুঝাচ্ছি, কিন্তু আমি যদি এমনি ফাঁকা জায়গায় যদি আমি করি, তাহলে আমার এটা উল্টো করে করতে হবে। যেমন এরকম থাকবে, এরকম থাকবে, আর এটা হবে আবার উল্টা। বলতেছি এখন এটা আমার কি নেগেটিভ, এটাও নেগেটিভ, আর এই মাঝখানেরটা হচ্ছে আমার পজিটিভ। এটা হচ্ছে অ্যানোড, এগুলো ক্যাথোড। এইভাবে করে এখানে 18টা দেখছেন, এই 18টা ডিজাইনটা এইভাবেই করছি। আপনারা 18টাকে 9টা বানাইছি। 9টা বানাইছে কেন? কারণ লাইট আমার এখানে অনেক দরকার, কিন্তু ভোল্টেজ এত দেওয়া যাবে না। ভোল্টেজ তো 4 হয়। ভোল্টেজ এখন 18 ইনটু যদি আমি 4 দেই, তাহলে কত হবে? অনেক বেড়ে যাবে, ঠিক না? এত আমার এটা তো ট্যাবের ডিসপ্লে না। যদি ট্যাবের বড় ডিসপ্লে হইতো, তাহলে এখানে 60 ভোল্ট পর্যন্ত যেত, কোনো সমস্যা নেই। এবং 60 ভোল্ট বাস্তবেও পাওয়া যায়। আপনার ব্যাটারি 4 ভোল্ট, 60 ভোল্ট কিভাবে আসে? ঠিক না? এটা বুস্ট করে আসে একটা সার্কিটের মাধ্যমে। একা শুধু বুস্ট কয়েল বুস্ট করে, কিংবা একটা ক্যাপাসিটর বা একটা ডায়োড যে বুস্ট করে এমন না। এটা পুরো একটা সার্কিট মিলে ওই ভোল্টেজটাকে বুস্ট করে। আমরা মেট্রো দেখাবো। স্যার ঠিক আছে? এটা চ্যানেলে কত ভোল্ট পাইতেছি? বুঝতে পারছেন এবার? জি স্যার। হ্যাঁ? 18 থেকে কত ভোল্টেজ পাইতেছি? 18 থেকে কত ভোল্টেজ পাইতেছি? 30। এখানে 18টা এলইডি, এখানে পাচ্ছে হচ্ছে কি আপনার 9টা এলইডির ইনপুট 4 নং 36 ভোল্ট পাবে এখানে। এই ডিসপ্লে স্যার দুইটা করে একটা লাইন আর থেকে এই ডিসপ্লেতে পাবে হচ্ছে 20 ভোল্ট, ওই যে 5টা এলইডি যেটাতে আমরা মাপবো। এই যে ওয়্যারিং ডিজাইনে বোঝা যাচ্ছে, ওয়্যারিং একটা মাঝখান দিয়ে বেরিয়েছে, বাকিগুলো হচ্ছে সাইড দিয়ে বেরিয়েছে। এবং এটা লাইটে দেখবেন, লাইটের রেবনটা কি, রেবন ছিঁড়ে গেছে। রেবনটা থাকলে বোঝা যেত ওইখানে 3টা কানেকশন পাবেন, 2টা ক্যাথোড, একটা অ্যানোড। আচ্ছা স্যার যদি ডায়োডের মানগুলো ঘুরিয়ে দিয়ে তারপর আপনি কমে নিয়ে আসেন না, এটা কমাইছে। হ্যাঁ 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 মাঝখান থেকে গ্রাউন্ড ভিতরে নিয়ে আসেন। হ্যাঁ, ওইখানে 2টাকে প্যারালাল করা হয়েছে, আর পুরোটাই হচ্ছে সিডি। ঠিক আছে? 2টা পার্ট করে 2টাকে প্যারালাল করে দেওয়া হচ্ছে, যার কারণে ভোল্টেজ আর বাড়বে না, অতটুকুই থাকবে, কিন্তু লাইট সবগুলোই জ্বলবে। এটা স্যার আপনারা চাইলে আপনাদের বাসায় কারেন্ট চলে গেলে আপনার যে এলইডি চার্জার লাইট দরকার, আপনারা চাইলে এটাও বানাইতে পারেন, যে এই সেম ডিজাইন। এর জন্য কি কি দরকার আমি আপনাদের এই লাইট সেকশনের যে সার্কিটটা বুঝাবো, ওই সার্কিটটার সম্বন্ধে ধারণা যদি আপনার থাকে ভালো। স্যার এখানে ভোল্টেজ কম লাগতেছে, চাইলে বানাইতে পারবেন চার্জার, কিন্তু অ্যাম্পিয়ারটা তো বেশি লাগতেছে নাকি? ঠিক আছে? স্যার এখানে ভোল্টেজটা কম লাগতেছে, কিন্তু অ্যাম্পিয়ারটা তো বেশি লাগতেছে। এম্পিয়ার কোথায় আছে? না স্যার, এখানে বুঝে বলেন আপনি, এখানে এম্পিয়ার বাড়ে না। এম্পিয়ার আপনার এলইডি সার্কিটে যায় বাড়ে, এলসিডি তে এম্পিয়ার বাড়ে না, শুধু ভোল্টেজ এলসিডি সার্কিট। এটা এলসিডি এম্পিয়ারটা বাড়বে কখন বাড়বে? আপনার এলইডি সার্কিট, জি স্যার। এলইডি সার্কিটে এম্পিয়ারটা বেশি থাকে, কারণ ওটা আপনার পিক্সেলের সাথে ওটা লাইটটা জ্বলে,
আলাদা করে লাইট কোনো সার্কিট থাকে না এখানে, ঠিক আছে? স্যার এটা কি এলইডি দুটো সাইডে সমান থাকতে হবে নাকি এক সাইডে কম বেশি থাকতে হবে? না, কম বেশি থাকলে হবে না, সমান থাকলে হবে। সমান থাকতে হবে। আপনি যদি আপনার এক পাশে আলো কম পাবেন, এক পাশে আলো বেশি পাবেন, এক সমান থাকতে হবে, ঠিক আছে? পরেরটা দিকে এটা একটা ছবি নিয়ে নিন। আমাদের লাইট আইসি গুলো কেমন হয় লাইট সার্কিটের আইসি গুলো সবচেয়ে বেশি পাবেন আপনার 6 লেগের যে সার্কিটটা আছে, 6 লেগের যে আইসিটা হয়, আমি দেখাবো। চলো হয়েছে? এই 6 লেগের আইসিটাই সবচেয়ে বেশি পাবেন, AL65 এটাই সর্বোচ্চ ইউজ করা হয়েছে আমাদের মোবাইল ফোনে, সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে। এই যে AL65 হ্যাঁ কে দাম বললো কি জানেন? না বলতে স্যার লাইটিং সেকশন এটা বেশি ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, লাইটিং সেকশনে এটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। যদি আপনার কোয়ালকম চিপসেট হয়, সিপিইউ যদি আপনার কোয়ালকমের হয়, যে সেটটা আপনি কাজ করবেন লাইট সেকশনে, ওটা যদি সিপিইউ হয় কোয়ালকমের, তাহলে আপনার কি লেখা থাকবে? PMI অথবা PML। পাওয়ার আইসির সাথে এই লাইট সেকশনটা দিয়ে দেবেন। PM মানে তো পাওয়ার ম্যানেজমেন্ট, ঠিক না? এই পাওয়ার আইসির সাথে আমার লাইট সার্কিটটা পাওয়ার আইসির ভিতরেই দিয়ে দেবো। এখন কোয়ালকম হইলে কি লেখা থাকে? PMI 632 হচ্ছে এটার মডেল, আইটা হচ্ছে এটা সাব পাওয়ার আইসি। এই যখনই একটা অ্যালফাবেট দেখবেন PM এর সাথে, তখনই ধরে নেবেন এটা সাব পাওয়ার আইসি, এবং সাব পাওয়ার আইসির ভিতরে আমার এই লাইট আইসিটা দিয়ে দিছি। আলাদাভাবে অন্য কোনো আইসি ইউজ করেন। যদি কোয়ালকম হয় পাবেন কি PMI অথবা PML, তাহলে ধরে নেবেন এটা পাওয়ার আইসি থেকেই আমার এই লাইট সেকশনটা দেওয়া হয়েছে। স্যার দেখি পাওয়ার আইসির উপরে লেখা থাকবে। হ্যাঁ, পাওয়ার আইসির গায়ে লেখা থাকে। যদি দেখেন আপনার মিডিয়াটেকের সিপিইউ হয়, মিডিয়াটেকের সিপিইউর মধ্যে আপনার লেখা থাকবে কি MT63, শেষে যে একটা P বা অ্যালফাবেট কিছু একটা থাকবে, A B C D এরকম কোনো না কোনো একটা কিছু থাকবে, তাহলেও ধরে নেবেন মিডিয়াটেকের এই পাওয়ার আইসির ভিতরেও আমার লাইট সেকশনটা দেওয়া হয়েছে। তাছাড়া আপনি যদি বলেন আইফোনের মধ্যে লাইট আইসিটা কোনটা হয়, আইফোনের মধ্যে এই D9 D8 D6 এগুলোই হয়। এগুলো লেখা থাকবে স্যার। আইসির উপরে লেখা থাকবে। এগুলো অ্যান্ড্রয়েডেও ইউজ করে, তবে আইফোনে সবচেয়ে বেশি ইউজ করা হয়। এটা আইসির লেখা থাকবে স্যার। আইসির মধ্যে লেখা থাকবে D9। উপরে লেখা থাকবে। হ্যাঁ, আইসির গায়ে লেখা থাকবে। এই যে যেমন এই যে আইসির গায়ে লেখা আছে D9, দেখছেন? এই যে D8, এই যে D6, এই যে আলাদা MT6371P বলেন। মানে এই যে E6 এটা কি সম্পূর্ণ আলাদা একটা আইসি স্যার? আলাদা একটা লাইট আইসি, শুধু এটা লাইট সেকশনের জন্যই বানানো হয়েছে, ঠিক আছে? অ্যান্ড্রয়েডে যে আমরা নির্দিষ্ট করে একটা আইসি দেখতে পাই স্যার, ওটা কি AL65 এইরকম আইসি বা অন্য কোনো আইসি আছে এরকম কিছু? হ্যাঁ আছে, এই বাকিগুলো তো অ্যান্ড্রয়েডই বললাম, আমি শুধু আইফোন বলছি এইগুলো। বাকি তো সব পাওয়ার আইসির মধ্যে ইনক্লুডেড স্যার, হ্যাঁ, এক্সট্রা ভাবে ইন্টারনাল এক্সট্রা ভাবে এই যে AL65 এটা থাকবে, AL65 এটা থাকবে, আর যদি এটা না থাকে তাহলে পাওয়ার আইসির ভিতরে থাকবে। AL65 ই কিন্তু শেষ না, AL62 ও আছে, মানে AL656277 যাই পান সবগুলো হচ্ছে লাইট আইসি, ঠিক আছে? এবং এখন লাইট সেকশনটা চেনার উপায় কি এটা বলেন। আপনি যে লাইট সেকশনটা চিনবেন যে এখানে আমার লাইট সার্কিট আছে, সেটা চিনবেন কি? এক হচ্ছে আমার আইসি নাম্বার থেকে চিনতে পারবেন। এখন আইসি নাম্বার আপনি চিনতে পারতেছেন না, যে সেটটা আপনার কাছে আসছে কাস্টমার নিয়ে, ওই সেটটা আগে কেউ একজন কাজ করে পুরো প্রেস দিয়ে ভরে রাখছে মাদারবোর্ড, আপনি লাইট যতই পরিষ্কার করেন নাম্বার দেখতে পারতেছেন। লাইট সেকশনের চেনার একটা সহজ উপায়, লাইট আইসি থেকে বড় সাইজ হবে একটা কয়েল, লাইট আইসি থেকেই বড় হবে কয়েল, লাইটের পাশেই থাকবে, আইসির পাশেই থাকবে, লাইট আইসি থেকে একটা বড় কয়েল থাকবে, পাশে একটা ডায়োড থাকবে, সাথে একটা ক্যাপাসিটর থাকবে। হ্যাঁ, বুস্ট কয়েল। এই তিনটা জিনিস একসাথে থাকবে যখন, তখন ধরে নেবেন এটি আমার লাইট সেকশন। কি কি থাকবে? একটা বুস্ট কয়েল, একটা ডায়োড, একটা ক্যাপাসিটর। ক্যাপাসিটরটা হবে হাই ভোল্টেজের ক্যাপাসিটর, সাইজটা একটু বড় হবে। আপনারা নোট করে নেন, নোট করে নিলে ভালো হবে। নোট করে নেন।
লাইট সেকশন চেনার সহজ উপায় হচ্ছে লাইট আইসির পাশে একটা বুস্ট কয়েল থাকবে, একটা ডায়োড থাকবে, একটা হাই ভোল্টেজ ক্যাপাসিটর থাকবে। এখন হাই ভোল্টেজ ক্যাপাসিটর সাইজটা একটু বড় হবে, কখনো কখনো এই হাই ভোল্টেজ ক্যাপাসিটর একটা জায়গায় দুটো ইউজ করে ছোট ছোট। আমার লাইট সেকশন চেনার উপায় হচ্ছে লাইট আইসির পাশে একটা বুস্ট কয়েল থাকবে, সাথে একটা ডায়োড থাকবে, তার পাশে একটা ক্যাপাসিটর থাকবে। আর বুস্ট কয়েলটা হবে লাইট আইসি থেকেই বড়, লাইট আইসি যে সাইজটা পাবেন তার থেকে বড় দেখবেন কয়েল। লাইট এসির পাশে কি করবে? ডাইরেক্ট থাকবে একটা ক্যাপাসিটর থাকবে স্যার। বুস্ট কয়েল ডায়োড ক্যাপাসিটর মাত্র ফ্রি থাকবে ভাই। ক্যাপাসিটর হাই ভোল্টেজের ক্যাপাসিটর থাকবে। কারণ ওই যে বললাম আপনার কতটুকু ভোল্টেজ হতে পারে, যদি আপনার লাইট জ্বলে 32 ভোল্টের, 32 ভোল্ট যদি বুস্ট হয় তাহলে আমার মিনিমাম 50 ভোল্টের ক্যাপাসিটর লাগবে, ঠিক না? আমার যদি 60 ভোল্ট বুস্ট হয় তাহলে আমার 50 করে দুইটা ক্যাপাসিটর লাগবে 100 এই তিন জিনিসটাই থাকবে স্যার, যে ডায়োড এটা হাই হ্যাঁ 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 এই থাকবে। স্যার ডায়োড ক্যাপাসিটর ডায়োড ক্যাপাসিটর আর বুস্ট করে। বুস্ট কয়েল ডায়োড ক্যাপাসিটর এইভাবে করে একইভাবে লেখেন, এক সিরিয়াল মেইনটেইন করে লেখেন। বুস্ট কয়েল ডায়োড ক্যাপাসিটর। শেষ? ছবি তোলা বাকি আছে? আচ্ছা, এবার তাহলে আমরা আসি লাইট সার্কিট। লাইট সার্কিট কিভাবে কাজ করে? এই হচ্ছে আমার ডিসপ্লে কানেক্টর। ডিসপ্লে কানেক্টরের একটা জিনিস খেয়াল করবেন, ডিসপ্লে কানেক্টরের এখানে যে পিনটা দেওয়া আছে এলইডি অ্যানোড সবসময় যে এখানেই থাকবে ঠিক তা না, বিভিন্ন জায়গায় থাকতে পারে। কানেক্টরের মিডল পয়েন্টে থাকতে পারে, এই কর্নারে থাকতে পারে, এই কর্নারে থাকতে পারে, এই কর্নারে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকুক। আমার এটা মিটার দিয়ে মেপে আমরা বের করতে হবে। কিভাবে? মিটার দিয়ে মাপতে হলে আমার কি করতে হবে? এখানে একটা সোর্স দিতে হবে, ব্যাটারি কানেক্টরে আমার একটা সোর্স দিতে হবে। পাওয়ার সাপ্লাই দিয়ে দিই বা ব্যাটারি দিয়ে দিই, যেটা দিয়েই দিই আমার এখানে একটা সোর্স দিতে হবে, মানে পাওয়ার সাপ্লাই দিতে হবে। হ্যাঁ, ব্যাটারি হোক বা পাওয়ার সাপ্লাই কানেকশন। যখনই আমি এখানে সোর্স দিব, সেট অন করার প্রয়োজন নাই। আপনার এই কানেক্টরের মধ্যে যে কোনো একটা জায়গায় ভোল্টেজ পাবেন। ব্যাটারি আপনার চার্জ যতটুকু আছে অতটুকুই ভোল্টেজ পাবেন। ধরেন আপনার ব্যাটারিতে 2 ভোল্ট আছে চার্জ, এখন বুস্ট করতে হবে ব্যাটারি। আপনার বুস্ট করার দরকার নেই, আপনি এইভাবেই লাগান। লাগায় এখানে কোনটা অ্যানোড লাইন আপনি বের করার জন্য আপনি জাস্ট ব্যাটারি লাগাবেন, লাগায় এখানে এই প্রত্যেকটা পয়েন্টে ভোল্টেজ মাপবেন। যে কোনো একটা পিনে আপনার ওই ব্যাটারি ভোল্টেজটাই দেখাবে। বুঝতে পারছি? ডিসি পাওয়ার সাপ্লাই দিলে সেম। হ্যাঁ, ডিসি পাওয়ার সাপ্লাই দিলেও সেম। আপনি ব্যাটারি ভোল্টেজটা যেই পিনে পাবেন ওইটি আমার এলইডি অ্যানোড। এলইডি অ্যানোড চেনার উপায়। স্যার আরেকবার রিপিট করুন। আচ্ছা, আপনি এখানে একটা সোর্স দিবেন, যে কোনো একটা সোর্স, ব্যাটারি হোক পাওয়ার সাপ্লাই হোক। ধরেন আপনি ব্যাটারি দিয়েছেন 4 ভোল্টের একটা ব্যাটারি, আপনার মিটার দিয়ে মাপতেছেন 3.8 আছে ধরেন। হ্যাঁ, মিটার দিয়ে মেপে দেখছেন আপনার ব্যাটারিতে আছে 3.8। আপনি এখানে কানেকশন দিয়েছেন মাদারবোর্ডের মধ্যে, ব্যাটারি কানেক্টরে কানেকশন দিয়েছেন। দেওয়ার পরে আপনি এই এলসিডি লাইট, এলসিডির যে কানেক্টরটা হয়, এই কানেক্টরের এই পিনগুলোতে দেখবেন যে কোনো একটা পিনেই আপনার ভোল্টেজ দেখাবে। এই ভোল্টেজটাই যেটা আপনি 3.8 পাইছিলেন, সেই ভোল্টেজটাই আপনার ওইখানে দেখাবে। যখনই দেখবেন দেখাইছে ওইটি আমার এলইডি অ্যানোডের লাইন। আমি পজিটিভ লাইনটা যখন পেয়ে যাব, এরপরে আমার সার্কিট পর্যন্ত যাইতে কি আর কষ্ট হবে? না যাব কি হবে? পজিটিভ লাইনে যে ভোল্টেজ আছে ওটা মেপে মেপে আস্তে আস্তে যাবে ডায়াগ্রাম। না, ডায়াগ্রাম ছাড়া যাব কি হবে?
আর করতে পারি ওখানে মনে করেন ডিপ মোডে দেয় আমাদের এখানে কনেক্ট পেয়ে পাবো রাইট রাইট এই তো গুড ভেরি গুড ডিপ মোডে আমি এখান থেকে যখন আমি পুরো সার্কিটে মিটারটা ঘোরাবো যে কোনো যেই জায়গাতে বিট দিবে ওইটাই আমার লাইট সার্কিট যেই জায়গাতে বিট দিবে কারণ আমি যখন ঘোরাবো তখন দেখবেন এটা এই ক্যাপাসিটর গুলো দিয়ে দিবে বা এটা ডায়োডে দিবে কারণ ক্যাপাসিটর গুলোতে কেন দিবে কারণ এই ক্যাপাসিটর থেকেই তো ডাইরেক্ট আমার আসছে কোথায় এলইডি অ্যানোডে পুরো হ্যাঁ মিটার ধরে আমরা এইভাবে যদি খুঁজি বিভিন্ন জায়গায় শুধু টাচ করব যেখানে আমার বিট দিবে ওইখানে আমি ভালো করে খুঁজি তাহলে তো বেরিয়ে যাবে আমার লাইট সেকশনটা ঠিক না প্র্যাকটিক্যালি আমি আবার দেখাবো আমি আগে এটা থিওরিটা শেষ করি এই এলইডি সার্কিটটা কিভাবে কাজ করে আপনি এখানে ব্যাটারি যখন কানেকশন দেন আমার এটা কি ডিসি টু ডিসি সার্কিট তার মানে হচ্ছে এটা আমার চার্জিং আছে ঠিক না এখান থেকে কি তৈরি হয় ডিপিএইচ তৈরি হয় ডিপিএইচ অথবা বিসিএস মিডিয়াটেক হইলে বিসিএস হয় আর কোয়ালকম হইলে ডিপিএইচ হয় ঠিক না তাহলে আমার এখান থেকে একটা বিপিএস ভোল্টেজ যাবে কোথায় চার্জিং আইসি তে ভোল্টেজ ইনে যাবে চার্জিং আইসি ভোল্টেজ ইনে যাবে ঠিক আছে চার্জিং এর থেকে লাইট এসে লাইট আইসি সরি লাইট আইসি ভোল্টেজ ইনে যাবে হ্যাঁ চার্জিং আইসি আউটপুট থেকে বিপিএস ভোল্টেজ যেটাকে বলি বা বিসিএস ভোল্টেজ যেটাকে বলি ঠিক না তো আমি সোর্স দিলেই কিন্তু এই ভোল্টেজটা পাবো এছাড়া পাবো না পাবো পাবো না। তাহলে আমি এখানে ব্যাটারি কানেকশন দিলাম দেওয়ার পরে আমার এই বিপিএস ভোল্টেজটা লাইট আইসিতে আসলো এটা হচ্ছে আমার ভোল্টেজ ইন এবার হচ্ছে আমার এই ভোল্টেজ ইন থেকে আমার এই কয়েলের মাধ্যমে কিন্তু ডাইরেক্ট ভোল্টেজটাই আমরা এখানে পাইছিলাম সেটা অফ অবস্থায় অন কিন্তু করিনি ঠিক না অফ অবস্থায় আমরা কানেক্টরে ভোল্টেজ পাইছি আচ্ছা এখন কথা হচ্ছে আমি যখন সেটটাকে অন করি অন করতে হলে আমার একটা লাইনের প্রয়োজন পড়ে কি লাইন ওই যে বলছিলাম ইনেবল সিগন্যালের জন্য বুঝলাম সেই লাইনটা আমার কি সিএবিসি কন্টাক্ট সিএবিসি লাইনটা কি ডাইরেক্ট লাইট ব্যাকলাইট কন্ট্রোল এই সিএবিসি লাইনটা কখন পাবো যখন আমি ডিসপ্লে লাগাবো সার্কিটে যখন ডিসপ্লে লাগাই যেমন হেডফোনের সময় আপনারা কি দেখছেন হেডফোন ঢুকাইলে ডিটেকশন হয় ডিটেকশন হলে ইনেবল সিগন্যাল অ্যাক্টিভ হয় ঠিক না আপনার সিমেরও মনে হয় ক্লাস করছেন সিমও একটা ডিটেকশনের লাইন আছে সেম ভাবে এটা হচ্ছে আমার একটা ডিটেকশনের লাইন আমি ডিসপ্লে লাগাইছি কিনা সিপিইউ তখন বুঝতে পারে যে আমার এটা ডিসপ্লে লাগছে ডিসপ্লে যতক্ষণ পর্যন্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত এই কন্ট্রোল সেকশনটা অ্যাক্টিভ হবে লাইট আইসির ভিতরে যে কন্ট্রোল সেকশন থাকে কন্ট্রোলিং করার জন্য সেটা আমার অ্যাক্টিভ হবেই যতক্ষণ পর্যন্ত আমার ডিসপ্লে না লাগাবো ডিসপ্লে লাগাইলে এটা অ্যাক্টিভ হবে ঠিক আছে ডিসপ্লে লাগাইছেন তারপরও যদি দেখেন আপনার যায় নাই মাপছেন কোথায় এই যে ঠিক না আচ্ছা তাহলে সেক্ষেত্রে এখানে জিআর মাপো এখানে জিআর জিআর আপনার যেটা আপনাদের রেফারেন্স জিআর যেটা বলছে আপনাদের 250 থেকে 250 না 300 না 250 থেকে করবেন আপনারা 1200 থেকে 600 250 300 যেটা বলছে ওটাও রাইট কিন্তু তারপর আপনি 50 কমই ধরবেন কারণ কিছু টলারেন্স থাকে যেমন প্রত্যেকটা কম্পোনেন্ট যেমন আইফোনের ডায়াগ্রামে আপনাদের বলে দেয় যে এত পার্সেন্ট টলারেন্স আছে যেমন টলারেন্স হচ্ছে কম বা বেশি হতে পারে আপনি কি যেমন 5% বা 10% কম থাকে বেশি থাকে যেমন একটা রেজিস্টারের গায়েও কিন্তু আপনার বলে দেয় যে এটা 5% টলারেন্স থাকে বলছে 1 কিলো ওহম এন্ড 1 কিলো ওহমের 5% কত হবে 1000 কিলো ওহমের 5% কত হয় না ভাই 1000 কিলো 5% 500 হয় 500 না 50 তার মানে 50 কম হতে পারে অথবা 50 বেশি হতে পারে তো এরকম করে আপনার ওই যে জিআর যেটা ওইটাও আপনার এরকম টলারেন্স থাকবে কম বা বেশি হতে পারে আপনি 250 থেকে সব সময় ধরবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে 250 থেকে 900 এর মধ্যে আপনি জিআর করবেন ঠিক আছে তাহলে আমি ডিসপ্লে লাগাইলেই আমার এই লাইনটা অ্যাক্টিভ হবে তাহলে ভোল্টেজটা ইন ভোল্টেজটা ঢুকছে ঢোকার পরে আমার ডিসপ্লে লাগাইছি ডিসপ্লে লাগাই যখন অন করছি অন করলে আমার কি অন হইতেছে আমার কন্ট্রোল সেকশনটা ওপেন হইতেছে হ্যাঁ কন্ট্রোল সেকশনটা যখন কাজ করা শুরু করে তখন এখান থেকে সুইচিং ভোল্টেজ হয়ে আমার ডায়োডের এই প্রান্তে থাকবে
3.7 থেকে 4.2 আর এই প্রান্তে থাকবে হচ্ছে যতগুলো এলইডি লাগাইছি ততগুলো ভোল্টেজ আমি এখানে সব সময় পাবো কত 1 5 প্লাস 15 ভোল্ট প্লাস আমি এখানে সব সময় পাবো সাপোজ স্যার 15 ভোল্টের নিচে যদি আমি একটা পাই তাহলে ওর মধ্যে কি কি সমস্যা ফেস করতে পারি 15 ভোল্টের নিচে যদি পান একটা জিনিস খেয়াল করছেন আমি এখানে কি বলছি ভোল্টেজ সুইচিং করার পরে ভোল্টেজটা কিন্তু ডায়োডের এই প্রান্তে থাকবে কত আর এই প্রান্তে 15 ভোল্ট প্লাস আপনি যদি কম পান ডায়োড দেখেন কারণ একমাত্র তো ডায়োডের এই দুইটা প্রান্তেই ভোল্টেজ ডিফারেন্স আর কোনো কম্পোনেন্ট নাই আর কোনো কম্পোনেন্ট আছে আচ্ছা এখানে ডায়োডটা কেন বসাইছে কারণ এই 15 ভোল্ট যদি আমরা রিভার্স করে তাহলে আমার এই আইসি চলে যাবে আমার এই চার্জিং আইসিও চলে যাবে